নিয়ে চলে এসেছি লাঞ্চ বক্স বা টিফিন বক্সে কি করে আমরা চাউমিন প্যাক করে দেবো, তাও আমি শীতের ভেজিটেবল দিয়ে, সেই রেসিপিটা নিয়ে। খুব সাধারণ রেসিপি, দেখে নাও, স্ক্রিপ করো না। তো দেখো আমি এখানে একটা পাত্রের মধ্যে জল গরম করে সেখানে চাউমিন দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম একটুখানি নুন আর দিয়ে দেবো অল্প একটু সাদা তেল দিয়ে এই চাউটাকে একটু হালকা সেদ্ধ করে নেবো, মানে জাস্ট একটু মানে ভিজলে একটু ফুটে উঠলেই কিন্তু নাবিয়ে নিতে হবে, না হলে কিন্তু চাউটা গলে যাবে। তার কারণ চাউমিনটা কিন্তু খুব সরু, খুব পাতলা আসলে চাউমিনটা। তো চলো বন্ধুরা, রেসিপিটা দেখতে থাকো, স্ক্রিপ করো না, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভেজিটেবল দিয়ে কি করে, শীতের ভেজিটেবল দিয়ে কি করে আমরা চাউমিন রান্না করব, খুব সাধারণ উপায়, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আর সব বাচ্চারা তো সমস্ত ভেজিটেবল খেতে কেউই অভ্যস্ত না, কেউ এইটা খায়, কেউ ওটা খায়। তো তার থেকে ভালো হয় না যে চাউমিনের মধ্যেই সমস্ত ভেজিটেবল দিয়েই আমরা করতে পারি। তো এখানে নিয়ে নিয়েছি গাজর, বিট, আর পেঁয়াজ কলি, ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর দেখো এখানে আছে রসুন। তো এই সমস্ত ভেজিটেবলগুলো আমি কেটে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নেবো আমি 2টো ডিম। তোমরা চাইলে এর মধ্যে চিকেন ইউজ করতে পারো, তো আমি চিকেনটা দিইনি, আমি এখানে ডিম দিয়েই পুরো রেসিপিটা করব। গ্যাস অন করে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু জাস্ট গরম হতেই এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1.5 চামচের মতন সাদা তেল। তারপর 2টো ডিম দিয়ে দিলাম। তো 2টো ডিমের ভুজিয়া করে আমি তুলে রেখে দেবো। তো বন্ধুরা, এই রান্নাটার মধ্যে যেহেতু সমস্ত ভেজিটেবল থাকছে, তো সেই জন্য আমি এটা লাঞ্চ বক্সের মধ্যেও কিন্তু প্যাক করে দিতেই পারি। তো স্কুলে বলো, অফিসে বলো, ছোটো বড়ো প্রত্যেকেই কিন্তু লাঞ্চ বক্সে যদি তোমরা এই চাউটা দাও, তাহলে পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে, আর এটা শরীরের পক্ষেও কিন্তু ভালো। আর এর মধ্যে আমি ক্যাপসিকাম দিইনি, তোমরা চাইলে ক্যাপসিকাম, বিনস, আরও অনেক রকম ভেজিটেবল তোমরা এই চাউয়ের মধ্যে ইউজ করতেই পারো। তো আমার ঘরে যেই ভেজিটেবল ছিল আমি সেটা দিয়েই কিন্তু আজকে এই চাউটা বানিয়ে নিলাম। তো এই চাউয়ের মধ্যে এই ভেজিটেবল থাকার দরুন বাচ্চারা কিন্তু এখন চাউ খুবই পছন্দ করে। তো তাদের পক্ষে এই চাউটা খেলে ওই চাউটাও খাবে, আর সমস্ত ভেজিটেবল তাদের ভেতরেও চলে যাবে পেটে। তো চলো, এরপরে একটা বাটির মধ্যে আমি কয়েকটা সস নিয়ে একটুখানি মেল্ট করে রেখে দিই। তো দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখানে চিলি সস, তারপরে নিয়ে নিলাম সোয়া সস, আর নিয়ে নেবো একটু বেশি পরিমাণে টমেটো সস। চিলি সসটা দিয়ে দিয়েছি আমি এখানে 2 চামচের মতো, সোয়া সস দিলাম 1 চামচ, আর টমেটো সসটা 3 বড় চামচে 3 চামচ টমেটো সস দিলাম। দিয়ে এই 3টে সস ভালো করে চামচ দিয়ে একটুখানি ফেটিয়ে রেখে দেবো। এইটা রেডি রাখার পর কিন্তু বেশিক্ষণ আর রাখবে না। ভেজিটেবলগুলো সেদ্ধ হয়ে গেলে আর চাউটা সেদ্ধ থাকলে চাউমিনটা তাড়াতাড়ি করে দিতে কিন্তু বেশি সময় একদমই লাগে না। তাই তাড়াহুড়োর সময় যদি তোমরা এইভাবে রান্নাটা করে নিতে পারো চাউটা, তাহলে কিন্তু টিফিন বলো, বড়দের টিফিন লাঞ্চ বক্সে বলো, তোমরা এটা প্যাক করতেই পারো। বা আমরা যদি ঘরেও খাই টিফিনে বা ব্রেকফাস্টে, তাহলে কিন্তু কিছু মন্দ হয় না। তো কড়াইতে তেল গরম করেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন। রসুনটা একটু ভাজা হতেই আমি একবারেই সমস্ত ভেজিটেবলগুলোই তেলের মধ্যে দিয়ে দেবো। আমি আলাদা করে কোনো ভেজিটেবল আর ভাজবো না, একবারেই সমস্ত ভেজিটেবলগুলো দিয়ে দেবো। এর মধ্যে রয়েছে, দেখো আবার বলে দিচ্ছি, ফুলকপি, গাজর, বিট, বাঁধাকপি, পেঁয়াজ কলি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। রসুনটাকে ভেজে সমস্ত ভেজিটেবলগুলো তেলে একবারে দিয়ে ভালো করে ভেজে নেবো। ভাজার সময় অবশ্যই অল্প একটু নুন এর মধ্যে দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু ভাজাটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে আর সবজিগুলো মজেও যাবে। তো বন্ধুরা, আমি এর মধ্যে দেখো দিয়ে দেবো অল্প একটুখানি হলুদ। তোমরা চাইলে কিন্তু হলুদটা স্কিপ করতেও পারো, আমি এখানে অল্প একটু হলুদ দিলাম। আমার মনে হয় ভেজিটেবলের মধ্যে একটু হলুদটা দেওয়া ভালো, তো সেই জন্য তোমরা চাইলে বন্ধুরা সম্পূর্ণ স্কিপ করতে পারো। হলুদ আর নুন দিয়ে ভালো করে কিন্তু আমরা ভেজে নেব, একদম কাঁচা ভাবটা কাটিয়ে দেবো। আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজছি, তোমরা চাইলে আর একটু বেশি করেও মানে বেশি ফ্লেমে ভাজতে পারো, তাহলে ভেজিটেবলের মধ্যে আরেকটু তেল লাগবে। আমি অল্প তেলের মধ্যেই যেহেতু রান্নাটা করছি, সেই জন্য আমার ফ্লেমটা আছে একদম লো টু মিডিয়াম।
আর তারপরে দেখো একটু ভেজিটেবিলগুলো ভাজা হতে হতেই দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমার একটু বড় বড় করে দিলাম, তাহলে ওই পেঁয়াজ কলির সঙ্গে মিশে যাবে না। বাচ্চাদের জন্যই তো বানানো, তাই ওরা বুঝতে পারবে পেঁয়াজ কলি কোনটা আর কাঁচা লঙ্কা কোনটা। তোমরা এখানে চাইলে গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারো, আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম। তো এরপরও আমার কাজ হচ্ছে সব ভেজিটেবিলগুলো আরেকটু ভাজা হবে ততক্ষণ ওয়েট করা। কড়াইতে ভেজিটেবিলগুলো দেখে বন্ধুরা আশা করি তোমরা বুঝতেই পারছো আমার কিন্তু সব ভেজিটেবিলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম একটা চামচ, এক বড় চামচের ভিনিগার। 1 চামচ ভিনিগার দেওয়ার পর এরপর আমি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো এর মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ভেজিটেবিলের সঙ্গে। তো দেখো বন্ধুরা, চাউ কিন্তু যত বেশি কড়াইতে ভাজা হবে তত কিন্তু তার টেস্ট বাড়ে। তো আবার বলছি, এই পুরো রেসিপিটা তোমরা বাচ্চা বলো বড়দের বলো লাঞ্চ বক্সে টিফিন বক্সে প্যাক করে দিতে পারো, নিজেরা টিফিন হিসাবে বা ব্রেকফাস্ট হিসাবে খেতে পারো। মন্দ হয় না যদি তোমরা ডিনারেও খাও। ডিনারে এরকম একটু চাও, একটু চিকেন বা একটু কিছু থাকলে বেশ জমে যাবে। এইভাবে চাও কিন্তু অবশ্যই বাড়িতে একটু ট্রাই করো। আমি জানি আমার বন্ধুরা এইভাবেই ব্যবহার করো বা এইভাবেই তোমরা রান্না করো চাউটা, কিন্তু আমি যেভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু চাউটার সঙ্গে সমস্ত ভেজিটেবিল মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো এখানে টমেটো সস, চিলি সস আর সয়া সসের সেই 3টে সসের মিশ্রণটা, যেটা একটা বাটির মধ্যে আমি ভালো করে মিশিয়ে রেখে দিয়েছিলাম। সস দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে চাউটা ভালো করে মিশিয়ে ভালো করে ভাজা ভাজা হলে এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা ডিমের ভুজিয়াটা। তো তোমরা চাইলে বন্ধুরা আবার বলছি এখানে চিকেন ব্যবহার করতেই পারো, আমি চিকেনটা দিইনি। আর নামানোর আগে ম্যাগি মশলা যদি নামানোর আগে চাউয়ের মধ্যে তোমরা ইউজ করো তাহলে কিন্তু এই চাউয়ের স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায়। আর বাচ্চারা তো এখন স্পাইসি বা একটুখানি জাঙ্ক ফুড খেতে ভালোবাসে না, তো এই ম্যাগি মশলাটা দেওয়ার ফলে সেই টিফিন বক্সটা খোলা মাত্রই বা টেবিলের মধ্যে প্লেটে যখন সার্ভ করবে সেই গন্ধতে কিন্তু বাচ্চারা সমস্ত চাউটা একদম খেয়ে নেবে। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা? আমি কিন্তু আজকে কোনো প্লেটে সার্ভ করিনি, আমি লাঞ্চ বক্সের মধ্যে রেডি করে তোমাদের সামনে হাজির করে দিলাম। ব্যাস একদম রেডি, খেলে পেটও ভরবে, ভেজিটেবিলগুলোও শরীরে যথেষ্ট পরিমাণে স্বাস্থ্যদায়ক বা ভালো। তো সেই জন্য আমি একদম লাঞ্চ বক্সের মধ্যে নিয়ে তোমাদের সামনে হাজির করে দিলাম। কেমন লাগলো আজকের এই রেসিপিটা? খুব সাধারণ, খুব সহজেই করে নেওয়া যায়। শুধু ম্যাগি মশলাটা স্কিপ করো না, ম্যাগি মশলা দিয়ে এই চাউমিনটা রান্না করো, তাহলেই কিন্তু গন্ধ আর স্বাদে ছোট বড় প্রত্যেকেই আঙুল চেটে খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই বিদায় নিলাম। আশা করি আমার এই রেসিপিটা, খুব সাধারণ রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক কমেন্ট অবশ্যই করো। আজকের মতন বিদায় নিলাম, টাটা।